আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাসের সেকেন্ড পার্টে চলে আসি, যেখানে আমরা জিএসটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কথাবার্তা না আবার স্টার্ট করি। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 2 তার নিচে এক্স স্কোয়ার। ঠিক আছে, ম্যাথটা আমরা করবো কি দিয়ে? লা হসপিটাল বা এল হসপিটাল দিয়ে। দেখো, লিমিটের ম্যাথে আমার টার্গেট কি থাকে? লিমিটের মানটা বসাবো, একটা লিমিটিং ভ্যালু নিয়ে আসবো, বাট আমরা বসাইতে পারি না। কি জন্য? দেখা যায় যে প্রথম লাইনে যদি এক্স টেন্ডস টু জিরো, এক্স এর জায়গায় জিরো বসাও, তখন দেখবা উপরে নিচে 0/0 ফরম্যাটটা চলে আসে, অসংজ্ঞায়িত আকার চলে আসে। তো এই জন্য আমরা অনেক সূত্র অ্যাপ্লাই করি, ধারা অ্যাপ্লাই করি, অনেক কিছু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি। তো লা হসপিটাল আমারে বলে যে তুমি উপরে নিচে ডিফারেন্সিয়েট করবা, উপরে এবং নিচে কি করবা? ডিফারেন্সিয়েট করবা। কতক্ষণ? যতক্ষণ না লিমিট বসানো যায়। ই টু দি পাওয়ার 5x, দেখো e to the power 5x ddx of e to the power 5x, আমরা e to the power x এর ডিফারেন্সিয়েশন জানি। 5x এর যদি x চিন্তা করো, e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x, কিন্তু এই 5x টা তো কনস্ট্যান্ট না, মানে 5x টা তো x না, এটার আমরা x ধরে নিছি, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করব। এই জন্য আমরা লিখব ddx of 5x। এখন 5x এর মধ্যে 5 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ddx of x কত আসে? 1 আসে। ddx of x কত আসে? 1 আসে। তার মানে এটা আসবে 5 e to the power 5x। ঠিক আছে, 5 e to the power 5x। এরপর e to the power minus 5x, আগের মতো হিসাব, মাইনাস 5x টারে x চিন্তা করবা, আসবে e to the power x, মানে মাইনাস 5x। এটা তো x না, এটার আবার ডিফারেন্সিয়েট করো। 5x টা যদি ডিফারেন্সিয়েট করো, 5x তো না, মাইনাস 5x, মাইনাস 5x টা যদি ডিফারেন্সিয়েট করো, মাইনাস 5 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ddx of x হলো 1, তার মানে থাকবে মাইনাস 5। আর 2 এর মাইনাস 2, এটার ডিফারেন্সিয়েশন 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। নিচে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। সূত্র পড়বে, x এর পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি? n x এর পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখনো কি লিমিট বসানো যাবে? কথা হলো না। কেন যাবে না? নিচে 2x, এখনো x আছে, x এর জায়গায় 0 বসালে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত চলে আসবে। আবার ডিফারেন্সিয়েট করবে, আবার ডিফারেন্সিয়েট করবে উপরে নিচে। ঠিক আছে, উপরে নিচে আবার ডিফারেন্সিয়েট করবা। দেখো 5 e to the power 5x ডিফারেন্সিয়েট করো, 5 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, e to the power 5x টা ডিফারেন্সিয়েট করো, করছো মাত্র এইদিকে। e to the power 5x টা করলে কত আসে? 5 e to the power 5x, লিখো 5 e to the power 5x। এখন এইখানে দেখো, এই পার্টটারে যদি আমি ডিফারেন্সিয়েট করি, মাইনাস 5 তো কনস্ট্যান্ট, এমনি সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস 5x টা ডিফারেন্সিয়েট করবো, মাইনাস 5x টা x ধরবো, ই টু দি পাওয়ার x টা করলে ই টু দি পাওয়ার x, আর মাইনাস 5x টা করলে আরেকটা কি আসে? মাইনাস 5। নিচে দেখো 2x এর ডিফারেন্সিয়েশন, 2 কনস্ট্যান্ট, ddx of x কত? 1। ঠিক আছে, ddx of x কত? 1। আচ্ছা, এখন তাহলে কি থাকে? লিমিট x টেন্ডস টু 0, 5 5 25, 25 ই টু দি পাওয়ার 5x মাইনাসে মাইনাসে প্লাস 25 ই টু দি পাওয়ার মাইনাস 5x, নিচে কত? 2। লিমিট বসাও, 0 বসাও, ই টু দি পাওয়ার 5x, x এর জায়গায় 0, ই টু দি পাওয়ার 0 কত? 1, তার মানে 25 ইন্টু 1 25 থাকবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5x, ওই 0 বসাইলে 0 প্লাস 0 মাইনাস 0, ই টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, আর নিচে 2, তার মানে 50/2, অ্যান্সার থাকবে কত? 25। অ্যান্সার থাকবে কত? 25। ঠিক আছে, 25। আচ্ছা, এরপর বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0। যখন এরকম ম্যাথের মধ্যে শুধু লগ দিবে, মোস্ট অফ দ্য কেসেসে ওখানে ভিত্তিটা ই বুঝাইতেছে, মানে এটা অ্যাকচুয়ালি লন বুঝাইতেছে, মানে এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে লন, লন 1 প্লাস এক্স তার নিচে এক্স, এটা কিন্তু ডিরেক্ট সূত্র 1, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা পড়বে। লিমিট এক্স টেন্ডস টু 0, লন 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু ডিরেক্ট ফর্মুলা, এটা মুখস্থ রাখবো, ডিরেক্ট ফর্মুলা 1, 1 তো নাই, তার মানে কোনোটি নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার
এক্স প্লাস 1/x। প্রথম লাইনে কি লিমিট বসানো যাবে? কথা হলো না, নিচে 0 চলে আসবে। এক্স এর জায়গায় যদি 0 বসো, ডিফারেন্সিয়েট করো, লা হসপিটাল করো। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হলো a টু দি পাওয়ার x ln a প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0, নিচে x এর ডিফারেন্সিয়েশন হলো 1। এখন x এর জায়গায় 0 বসায় দাও, x এর জায়গায় 0 বসাও, a টু দি পাওয়ার 0 ln a, তাহলে কত আসে? a টু দি পাওয়ার 0 তো 1, তার মানে শুধু কি থাকবে? ln a থাকবে। শুধু কি থাকবে? ln a নাই তো অপশনে। আচ্ছা log e, এটা a মিস করছে ওরা, এই log e লিখছে না, এটার সাথে এখানে একটা a হবে, কারণ ln a মানে হলো log ভিত্তি e তার সাথে পাওয়ারে a, তার মানে এবার ঠিক আছে log e, এখানে এটা মিস হয়েছে অপশনে। আচ্ছা এরপরে মান নির্ণয় করো, লিমিট x টেন্ডস টু কত? π/2, π/2 মাইনাস x tan x। দেখো π/2 মাইনাস x tan x, tan x টা লেখা যায় 1/cot, লেখা যায় কিনা? 1/cot, মানে cot আমরা নিচে নিয়ে আসলাম, ভগ্নাংশ নিয়ে আসলাম, যেন লা হসপিটাল বা এল হসপিটাল দিতে পারি। ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা π-2 কেন লিখলাম? π/2 মাইনাস x, তাই তো? π/2 মাইনাস x, তার নিচে কত? cot x। লা হসপিটাল করো, লা হসপিটাল করলে কাজ হবে আদৌ? হওয়ার কথা। আদৌ কি হবে? আচ্ছা দেখি লা হসপিটাল করি আপাতত। লা হসপিটাল যদি এখানে করি, নোটিস করো π/2 কনস্ট্যান্ট, ওর ডিফারেন্সিয়েশন হবে 0, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x হবে, লা হসপিটালের কাজ হবে মাইনাস cosec স্কয়ার x, তাই তো? এ পর্যন্ত বুঝতে পারছি আই গেস। cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, ঠিক আছে? যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মনে না থাকে একটু এক ঝলক দেখে আসবার, আমি বলতেছি তো সবগুলো সূত্র, সমস্যা নেই। cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x। এখন দেখো লিমিট x টেন্ডস টু কত? 0, ঠিক আছে? 0 মাইনাস 1, তার মানে মাইনাস 1 থাকতেছে, আর তার নিচে কত আসতেছে? আচ্ছা মাইনাস 1 আসতেছে, তার নিচে হলো মাইনাস কোসেক স্কোয়ার আসতেছে। তো উপরে নিচে মাইনাস যদি চলে যায়, উপরে নিচে মাইনাস যদি চলে যায়, 1/কোসেক স্কোয়ার, এটারে বলা যায় সাইন স্কোয়ার এক্স। 1/কোসেক স্কোয়ারে বলা যায় কত? সাইন স্কোয়ার এক্স। এখন লিমিট বসায় দাও, এক্স এর জায়গায় 0 বসাইলে সাইন 0-র ভ্যালু কত? 0, স্কোয়ার করলে 0-র স্কোয়ার তো 0ই থাকতেছে। বুঝা গেছে কথা? তার মানে অ্যান্সার কত আসবে? 0। 1 কেন? ওয়েট, x টেন্ডস টু π/2, আরে x টেন্ডস টু π/2 ছিল, আমি 0 নিয়ে নিছি বলে। ওয়েট, আচ্ছা এবার ঠিক আছে, ভুলে π/2-র জায়গায় আমি 0 নিয়ে নিছি। π/2 বসাও, sin 90-র ভ্যালু 1, ওই স্কোয়ার করলে 1ই থাকবে, তার মানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত হবে? অ্যান্সারটা হবে হলো 1, ঠিক আছে? এবার ঠিক আছে। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, সাইন ইনভার্স x তার নিচে x, এটা ইকুয়ালস টু কত? এটা এখানেও চাইলে তুমি এল হসপিটাল দিতে পারো, এটাও মিলবে, ঠিক আছে? এটাও মিলবে কিভাবে? এদিক দেখো, সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জানি, এই খাতিরে ধরো ওটাও মনে রাখা হয়ে যাবে, ddx অফ সাইন ইনভার্স x, এটা আসে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত আসবে? সাইন ইনভার্স x এর 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই x এর ডিফারেন্সিয়েশন 1, তো নিচে 1 লেখার দরকার আছে? নাই। এখন লিমিট বসায় দাও, ম্যাথ শেষ তো। উপরে 1, নিচে দেখো x এর জায়গায় 0 বসাবা, 1 মাইনাস 0-র স্কোয়ার মানে 0, তার মানে 1/1, অ্যান্সার কত? 1। অ্যান্সার কত থাকতেছে? 1 থাকতেছে। দেখো এরপরে
লিমিট এক্স টেন্ডস টু 0 sin 4x/x, এরকম একটা শর্টকাট আমি কৃষির ক্লাসটায় বলছিলাম না তোমাদের, লিমিট এক্স টেন্ডস টু 0 sin ax, তার নিচে যদি bx থাকে তাহলে অ্যান্সার বলা যায় হলো a/b, সহগের অনুপাত, তাই তো? সাইনের ক্ষেত্রেও খাটবে, ট্যানের ক্ষেত্রেও খাটবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো sin 4x, x এর সহগ কত উপরে? 4, নিচে x এর সহগ কত? 1, তার মানে অ্যান্সার কত? 4/1 মানে কত? 4। আরে আচ্ছা দেখো এদিকে, লিমিট x টেন্ডস টু 0, পরেরটা 1 প্লাস x এর পাওয়ার 1/x, এটা কিন্তু ডিরেক্ট সূত্র ই। সিমিলার আরেকটা আছে, দেখা দিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার পাওয়ার x, এটা ইকুয়ালস টু কত? ই। তার মানে যদি তুমি অ্যাকচুয়ালি কিছু সূত্রও জানো তাও চান্সেস আছে তুমি কিছু এমসিকিউ পারবা। বুঝা গেছে কথা? এরপরে দেখো লিমিট, এটা সাস্টের প্রশ্ন না? এটা সাস্টে, আমার যদি মনে আছে এটা সাস্টে আসছিল একবার। লিমিট এক্স টেন্ডস টু 0 মডুলাস অফ x/x। প্রথমত মাথায় রাখবা, যদি মডুলাস দিয়ে লিমিট দেয় তার অস্তিত্ব নাই। কেন নাই ওটা বলতেছি। মডুলাস দিয়ে যদি লিমিট দেয় তাহলে তার অস্তিত্ব নাই, এটা হলো প্রথম কথা। এখন কথা হলো কেন নাই, সে কি করছে তার আমি অস্তিত্ব দিব না, ঠিক আছে? প্রথম কথা বুঝো, একটা লিমিটের এক্সিস্টেন্স থাকার জন্য বা একটা লিমিটের ভ্যালু থাকার জন্য লিমিটের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হয়। অর্থাৎ x টেন্ডস টু কত? x টেন্ডস টু 0, তাই তো? x 0-র দিকে আগাইতেছে, এটা দুইভাবে আগাইতে পারে। সংখ্যা রেখা যদি চিন্তা করো, আমার সংখ্যা রেখায়, বুঝো কথা বুঝো, আমার এ হলো সংখ্যা রেখা, সংখ্যা রেখায় যে 0 যে নাম্বারটা আছে, x হলো আমার একটা চলক যে 0-র দিকে আগাইতেছে, সে কিন্তু 0-র দিকে বাম দিক থেকেও আগাইতে পারে, আবার সে 0-র দিকে ডান দিক থেকেও কি করতে পারে? আগাইতে পারে, দুই সাইড থেকে আগাইতে পারে। বাম দিক থেকে আগাইলে তখন আমি লিখবো x টেন্ডস টু 0, 0-র মাথায় দিব একটা নেগেটিভ। এটা বুঝাইতেছে না যে মাইনাস বা চিহ্ন ওয়াইজ কিছু বুঝাইতেছে না, জাস্ট বুঝাইতেছে বাম দিক থেকে আগাইতেছি। আর ডান দিক থেকে আগাইলে বলা হয় x টেন্ডস টু 0, তার মাথায় পজিটিভ। এটা বোঝায় যে ডান দিক থেকে আগাইতেছে। ক্লিয়ার? তো আমার কথা হইলো, লেফট হ্যান্ড থেকে আগাইলে একবার এই লিমিটিং ভ্যালু বের করবা, রাইট হ্যান্ড থেকে আগাইলে একবার বের করবা, দুইটা ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে তখনই আমরা বলতে পারবো যে লিমিটিং ভ্যালুটা আছে। তার মানে কথা বুঝো, আমার এখানে ফার্স্টে কি লাগবে? লেফট হ্যান্ড লিমিট লাগবে। হয়েছে, থাক। আচ্ছা দেখো, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই করবো আমরা। ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু, রেসপন্স নিতেছে না কেন? এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বোর্ড কাজ করতেছে, যাই হোক। লেফট হ্যান্ড লিমিট আমরা এক্স টেন্ডস টু 0 দিছি, ঠিক আছে? এক্স 0-র দিকে আগাইতেছে, তো বাম দিক থেকে আগাইতেছে। তো আমি যে কাজটা করবো, ফার্স্টে এই মডুলাসের কনসেপ্টটা আগে বুঝো, ঠিক আছে? আগে মডুলাসের কনসেপ্টটা বুঝো যে মডুলাস অফ এক্স মানে কি। আমরা মডুলাসের বদলে যে সারা জীবন শিখছি যে মডুলাস অফ 7 থাকলে আমরা 7 বসাবো, মডুলাস অফ -7 থাকলে আমরা তাও 7 বসাবো, মডুলাসের ভিতর কোনো নেগেটিভ সংখ্যা থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। অ্যাকচুয়াল মডুলাস মানেটা কি, ঠিক আছে? অ্যাকচুয়াল মডুলাস মানেটা কি দেখো, মডুলাস অফ এক্স এর একটা সংজ্ঞা আছে। মডুলাস অফ এক্স সমান আমি এক্স বসাবো যখন এক্স গ্রেটার দেন 0, মডুলাস অফ এক্স এর জায়গায় আমি -x বসাবো যখন এক্স লেস দেন 0, মডুলাস অফ এক্স এর জায়গায় আমি 0 বসাবো যখন এক্স ইকুয়ালস টু 0। এখন তুমি বলবো ভাই আপনি কি বললেন এগুলো, মডুলাসের বদলে আমি -x কেন বসাবো? মডুলাস না সবসময় পজিটিভ অ্যান্সার দেয়। আই নো, ঠান্ডা মাথায় বুঝো একটু। ধরো আমি তোমারে বললাম মডুলাস অফ 7, মডুলাসের ভিতর যে নাম্বারটা আছে সেটা হলো x, সেটা কি 0 থেকে বড়? হ্যাঁ বড়। এই জন্য মডুলাস অফ এক্স এর জায়গায় শুধুমাত্র x বসে যাবে।
বসলো। মডুলাস অফ বললাম -3, এক্স এর কাজ কে করতেছে -3, সে কি জিরোর থেকে ছোট? হ্যাঁ ছোট, এই জন্য লিখবো -x মাইনাস অফ -3, এক্স এর কাজটা করতেছে -3, এই জন্য এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এখন বুঝছো যে পজিটিভ কেন হয়? ক্লিয়ার? এখন আসো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এক্স জিরোর দিকে আগাইতেছে, এক্স টেন্স টু জিরো মানে কিন্তু এক্স এর মান জীবনে জিরো হবে না, এক্স এর মান জিরোর অনেক কাছে যাবে কিন্তু জিরো হবে না, বোঝা গেছে? তো এক্স এর মান যদি বাম দিক থেকে জিরোর দিকে যায়, সে জিরোর অনেক কাছে যাইতেছে, জিরো তো হইতেছে না, তার মানে জিরো থেকে একটু হইলেও কম হইতেছে। এক্স টেন্স টু জিরো, জিরো তো হবে না, বাম দিক থেকে যেহেতু যাইতেছে আগাইতে 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 জিরোর একটু আগে হইলেও থেমে গেছে। তার মানে এখানে অবভিয়াসলি এক্স এর মানটা লেস দেন জিরো। যখন সে লেফট হ্যান্ড সাইড থেকে যাইতেছে এক্স এর মানটা অবশ্যই একটু হইলেও জিরোর ছোট। তো এক্স এর মান যদি জিরোর ছোট হয় তাহলে মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা কত বসাবো? মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা বসাবো -x। এই জিরোর উপরের মাইনাসটা জাস্ট লেফট হ্যান্ড সাইড মানে ইন্ডিকেট করতেছে। এখন এক্স আর এক্স যদি কাটা যায় তাহলে কি থাকবে দেখো তো, এক্স টেন্স টু জিরো মাইনাস কত? -1 থাকবে। আর -1 একটা ধ্রুবক, ধ্রুবকের উপর লিমিট করলে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। ক্লিয়ার? এখন আমি যদি রাইট হ্যান্ড থেকে যাই, দেখো রাইট হ্যান্ড থেকে যাই, আচ্ছা এখন আমি রাইট হ্যান্ড থেকে যাব, রাইট হ্যান্ড লিমিট, এই ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো, তার উপরে প্লাস মডুলাস অফ এক্স, তার নিচে কত? এক্স। এক্স অবশ্যই জিরোর দিকে যাইতেছে, কোন দিক থেকে? ডান দিক থেকে, তার মানে সে একটু হইলেও জিরোর থেকে বড়, সে একটু হইলেও কি জিরোর থেকে বড়, ডান দিক থেকে আসতেছে, ডান দিক থেকে আমি জিরোর দিকে আসতেছি, জিরো পর্যন্ত তো যেতে পারবো না, একটু হইলেও কি আগে থেমে যাওয়া লাগবে, তার মানে জিরোর বড়। এক্স যদি জিরোর বড় হয় তাহলে মডুলাস অফ এক্স এর জায়গায় আমি কত বসাই? শুধুমাত্র এক্স বসাই, এক্স বাই এক্স, যেটা হয়ে যাবে 1, ধ্রুবকের উপর লিমিট করলে কোনো চেঞ্জ হয় না, 1। তার মানে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু মিললই না, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট কিন্তু মিলে নাই, তাই না? এই জন্য লিমিটের অস্তিত্ব নাই, লেফট হ্যান্ড -1 আসছে, রাইট হ্যান্ড কি +1 আসছে। বোঝা গেছে কথা? এই স্লাইডটা আমাদের এক্সট্রা চলে আসছে। আচ্ছা, এরপরে অস্তিত্ব নাই এ তো বললাম, পরের স্লাইড। y সমান log x এর পাওয়ার 5, log ভিত্তি হলো x, এর পাওয়ার কত? 5, ঠিক আছে? dy বাই dx জানতে চাইছে, তো 5 তো কনস্ট্যান্ট, এই বান্দারে তো সামনে পাঠিয়ে দেওয়া যায়, লগ এর ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে ওটা সামনে চলে আসে, তার মানে আমরা বলতে পারি y ইকুয়ালস টু 5 log x a, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েট করা লাগবে। এখন মাথায় রাখবা log x a এটা ডিফারেন্সিয়েশন আমরা জানি না, log a x এরটা জানি, x এরটা জানি না, ঠিক আছে? তো কি করতে পারি আমরা এই জায়গায়? এন্ড একটু অ্যান্সার দিকে নোটিস করো, ওরা লন নিয়ে আসছে, লগারিদম নিয়ে আসছে, তাই তো? লগারিদম আনছে, লন আনছে, লন মানে হলো ই ভিত্তিক লগারিদম। তো যে কাজটা আমরা এখানে করব, এই লগটারে ভেঙে দুইটা লগ লিখবো, এটা এই প্রথম লগের ভিত্তি হলো x, পাওয়ার হলো a, ভিত্তিটা প্রথমটাই দিব, পাওয়ার পরেরটাই দিয়ে দিব, আর এই ফাঁকা জায়গায় ই বসাই দিব। বোঝা গেছে? ফাঁকা জায়গায় ই বসাই দিলাম, তাহলে এই জিনিসটা লেখা যাবে y ইকুয়ালস টু 5 log e a, এটারে বলা যাবে ln a, তাই তো? আর log x e, এটার যদি উল্টায় লিখি 1 বাই দেই, তখন এটার দেখা যাবে হলো log e x। ক্লিয়ার? log ভিত্তি হলো x, পাওয়ার e, যদি 1 বাই দিয়ে লিখি উল্টা যাবে, log e x, এটার তো ln বলা যায়, তাই না? এটার তো ln বলা যায়, তার মানে আমার ফাংশনটা কি আসলো? আমার ফাংশনটা আসলো বা y সমান 5 ln a 1 বাই ln x, তার মানে y ইকুয়ালস টু 5 ln a 1 বাই ln x, মানে কি? ln x এর পাওয়ার -1। এইবার ডিফারেন্সিয়েট করো dy বাই dx, দেখো ধ্রুবক কে কে? 5 ln a কিন্তু ধ্রুবক, 5 ও কনস্ট্যান্ট, ln a ও কনস্ট্যান্ট, সামনে চলে আসবে, ln x এর পাওয়ার -1। এখানে চিন্তা করো, আমরা ln x রে যদি x চিন্তা করি তাহলে ফাংশনটা আসে x এর পাওয়ার -1, তাই তো?
এক্স এর পাওয়ার এন এর সূত্র কি আসবে? আসবে হলো এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, বাট যারে তুমি এক্স ধরছো, লন এক্স রে যে তুমি এক্স ধরছো সে তো এক্স না, এটার আবার ডিফারেন্সিয়েট করবা। এন্ড আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স কত? ডিডি এক্স অফ লন এক্স হলো 1/x। ঠিক আছে, তার মানে এই জায়গায় লিখবো আমরা 1/x। ঠিক আছে, তো কাজ শেষ তো। তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান, এই মাইনাসটা সামনে রাখলাম, -5 লন এ, লন এক্স এর পাওয়ার -2, তাই তো? এটাকে বলা যায় 1 লন এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1/x। তার মানে dy বাই dx সমান, উপরে থাকবে 5 লন এ, নিচে x লন x এর হোল স্কোয়ার। ঠিক আছে, 5 লন এ নিচে x লন x এর হোল স্কোয়ার। মাইনাস ছিল একটা, মাইনাস এই তীরে এসে তৈরি ডুবাই দিয়েছিলাম। এই রে, মাইনাস না দিলে ভুলে অ্যান্সার বি দাগায় দিতাম, এই জন্য একটু কেয়ারফুল থাকবে। ঠিক আছে, আচ্ছা বলছে এফ অফ এক্স সমান হইলো এক্স প্লাস সাইন এক্স, পরিচিত লাগতেছে ম্যাথটা কেন জানো? তো এফ প্রাইম এক্স, এক্স এর কোন মানের জন্য এফ প্রাইম এক্স কত হবে? 0 হবে। এফ প্রাইম এক্স কত হবে? 0 হবে। এক্স এফ প্রাইম এক্স মানে কি? এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েট করো। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? কজ এক্স। আর এই এফ প্রাইম এক্স কত হবে? 0। 0 সমান 1 প্লাস কজ এক্স। 1 বামে আসলে -1 ইকুয়ালস টু কত? কজ এক্স। এখন -1 যে আছে, কস কতর মান -1? 180 ডিগ্রি মানে পাই। তাহলে এই হিসেবে বলা যায় এক্স ইকুয়ালস টু কত? পাই। এক্স ইকুয়ালস টু কত আসবে? পাই আসবে। আচ্ছা, এফ অফ এক্স সমান এক্স প্লাস 1/x, যেখানে এক্স এর মানটা কত? 0। যেখানে এক্স এর মানটা কত? 0। আচ্ছা, ভালো কথা। তাহলে বলছে ফাংশনের চরম বিন্দু কোনটা? চরম বিন্দু মানে হলো যেই পয়েন্টে আমি ম্যাক্সিমা অথবা মিনিমা পাইতেছি, যেই পয়েন্টে গ্রাফটা এরকম মোড় নেয়। ঠিক আছে, এরকম মোড় নেয় যেই পয়েন্টে, সেটার আমি চরম বিন্দু বলতেছি। চরম অবম অনেক কিছু বলা যায়। সোজা কথা, ওই চরম বিন্দুতে ডিফারেন্সিয়েশনটা 0 হবে। চরম বিন্দুতে ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কত হবে? 0 হবে। এখন ডিফারেন্সিয়েট করো ফাংশনটারে। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। 1/x এর ডিফারেন্সিয়েশন কত? দেখো তো, ডিডি এক্স অফ 1/x রে বলা যায় এক্স এর পাওয়ার -1, বলা যায় কিনা? এখন এক্স এর পাওয়ার -1, এক্স এর পাওয়ার n এর সূত্র n এক্স এর পাওয়ার n-1, তার মানে মাইনাস এক্স এর পাওয়ার -2 মাইনাস 1 কত? এক্স স্কোয়ার। তার মানে এটা আসবে হলো -1 কত? এক্স স্কোয়ার। এই মাইনাসের পার্টটা ডানে নিলে প্লাস হয়ে যাবে। 1 সমান কত? 1/x স্কোয়ার। এক্স স্কোয়ার আর গুণ দাও, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 1 স্কোয়ার, এদিক গেলে √ওভার +-1। কত আসবে? +-1, তাই তো? প্রথমটা দাগাইতে যাও না, প্রথমটা দাগাইতে যাও না, এটা কিন্তু বিন্দু দিছে, চরম বিন্দু বলছে। তোমার এক্স এর মান একটা আসছে +1 আর একটা আসছে -1, কথা বুঝো ঠান্ডা মাথায়। ঠিক আছে, বিন্দু কিন্তু 1, -1 না, এক্স এর মান হইলো 1, এক্স এর মান 1, এক্স এর মান 1 হইলে ওই হিসাবে ওয়াই এর মান বের করো। ওয়াই এর মান মানে এফ অফ এক্স, যেটা এফ অফ এক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই, এফ অফ এক্সটাই অ্যাকচুয়ালি কত আমার? ওয়াই। তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, এক্স এর জায়গায় 1, 1/x এর জায়গায় কত? 1, একার একে কত? 2, তার মানে 1,2। এখন বলতে পারো ভাই -1 নিয়ে কাজ করলে না, কেন করিনি? কেন করিনি? লিখছে না এক্স এর মান 0 বড়, লিখছে কিনা যে এক্স এর মান 0 বড় হইতে হবে, তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা নিয়ে কাজ করব না। তার মানে অ্যান্সার কত আসবে? 1,2। ভুলেও কেউ 1,-1 দাগাইতে যাও না। ঠিক আছে, বলছে এই বক্ররেখার কোন বিন্দুতে ঢাল? ঢাল মানে কি? বক্ররেখার যে কোনো বিন্দুর ঢাল মানে হলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন, ddx অফ y। তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করতে হবে, আগেই করো না, একটু ভেঙে নাও এইদিকে। এরকম যখন উৎপাদক আকারে, এরকম উৎপাদক গুণ আকারে থাকবে, আমরা আগে ভেঙে নিব এটারে। গুণ দাও, x ইন্টু এক্স কত? এক্স স্কোয়ার। এক্স ইন্টু 3 কত? 3x। -2 ইন্টু এক্স কত? -2x। -2 ইন্টু -3 কত? +6। আর এখানে থাকে -x + 7। তাহলে দেখো এক্স স্কোয়ার -3 -2 -x, তার মানে -6x, 6 এর সাথে কত? 13।
ঠিক আছে, এখন ঢাল মানে কি, ডিফারেন্সিয়েশন করো, ডিওয়াই বাই ডিএক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, ওই n x এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস 6 কনস্ট্যান্ট ddx অফ x হলো 1, 13 ডিফারেন্সিয়েশন 0। এখন ডিওয়াই বাই ডিএক্সটা কত হবে, 4 হবে, ঢালের মান বলছে না 4, তার মানে আমরা এটার বদলে লিখবো 4, 4 ইকুয়ালস টু 2x মাইনাস 6, 6 বামে আসলে যোগ হবে, 4 প্লাস 6 ইকুয়ালস টু 2x, তার মানে 2x ইকুয়ালস টু কত, 10, তার মানে x ইকুয়ালস টু কত, 10/2 ইকুয়ালস টু কত, 5। কোন বিন্দু, আচ্ছা বিন্দু লাগবে, x এর মান পাইছো, y এর মান কেমনে পাবা, x এর মান তো পাইছো, তুমি y এর মান কিভাবে পাবা, দেখো মেইন ফাংশনে বসাও, y ইকুয়ালস টু x এর মান 5 বসাবা, 5 মাইনাস 2, তাই তো, 5 মাইনাস 2, 5 মাইনাস 3 মাইনাস x এর জায়গায় 5 প্লাস 7, 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 3 গেলে 2 মাইনাস 5 প্লাস 7, 3 দুগুণে 6 আসে, তাই তো, 6 মাইনাস 5 প্লাস 7, 6 থেকে 5 গেলে 1, 7 আর 1 8, তার মানে বিন্দুটা দাঁড়াবে হলো 5,8। আচ্ছা বলছে s is equals to 6 প্লাস 4t মাইনাস কত, t স্কোয়ার। তাহলে 2 সেকেন্ড পর এটা ত্বরণ চাইছে। দেখো ত্বরণ মানে কি, আমার যদি সরণ রে আমি ডিফারেন্সিয়েট করি, সরণ রে যদি একবার তুমি ডিফারেন্সিয়েট করো কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ddt করো, তখন তুমি বেগ পাবা। বেগ রে যদি আবার ডিফারেন্সিয়েট করো তখন তুমি কি পাবা, ত্বরণ পাবা। করো ডিফারেন্সিয়েট, সরণ রে একবার ডিফারেন্সিয়েট করো সময়ের সাপেক্ষে ddt অফ s, দেখো ডান সাইডে 6 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস 4t, 4 কনস্ট্যান্ট, ddt অফ t কত আসবে, 1 আসবে না, ddt অফ t কত আসবে, 1 আসবে, মাইনাস t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, যেমন ddx অফ x স্কোয়ার 2x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ds বাই dt তো v হয়ে গেল, বেগ হয়ে গেল, 4 মাইনাস কত 2t, আবার ডিফারেন্সিয়েট করো dv বাই dt, 4 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2t, 2 কনস্ট্যান্ট, ddt অফ t কত 1, তার মানে ত্বরণ কত আসলো, 0 মাইনাস 2 মানে কত, মাইনাস 2, ত্বরণ কত আসতেছে, মাইনাস 2। এখন তুমি বলতে পারো ভাই এখানে যে বললো আমার এই 2 সেকেন্ড পরে টি এর মান 2 কই বসাবো, যদি ত্বরণের রাশিটায় টি যুক্ত কোনো টার্ম থাকতো ওইখানে মাইনাস 2 না, টি এর জায়গায় 2টা বসাইতাম, ঠিক আছে, কিন্তু আমার এখানে ত্বরণের রাশিতে কি আসে নাই, ত্বরণের রাশিতে সময়ের কোনো টার্মই আসে না, এই জন্য বসানোর ঝামেলাটা হয় নাই, ঠিক আছে। বলছে কে এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সিমিলার একটা পড়ছিলাম না, √3 অ্যান্সার আসছিল, আচ্ছা এটা একটু উল্টা আসছে, 30 ডিগ্রি তো, হ্যাঁ সিমিলার একটা পড়ছিলাম কিন্তু আমরা অ্যাগ্রির ক্লাসটার মধ্যে। তো যেটা বলা হইতেছে y সমান kx ইন্টু 1 প্লাস এক্স, ঠিক আছে, তাহলে y সমান একটু গুণ করে রাখি এটারে, kx ইন্টু 1 মানে kx ইন্টু x মানে kx স্কোয়ার। এখন কথা বুঝো, বলছে এই বক্ররেখার মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন রেখা যদি x অক্ষের সাথে, কোন রেখা বা স্পর্শক তো একটা রেখা, কোন রেখা যদি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল কত আসবে, tan 30, tan 30 এর মান কত, 1/√3, ঠিক আছে। তাহলে আমরা সরল রেখার নলেজ ইউজ করে ঢালটা পাইছি। আবার আমরা এটা জানি যে ডিফারেন্সিয়েট করলেও ঢাল আসে, তাহলে এই বক্ররেখাটারে ডিফারেন্সিয়েট করো, dy বাই dx, k কনস্ট্যান্ট, ddx অফ x কত 1 প্লাস k কনস্ট্যান্ট x স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে 2x। এই dy বাই dx কি ঢাল বুঝাইতেছে, যেটা আমরা এই ইনফরমেশনটার অনুসারে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই ইনফরমেশন থেকে আমরা বলতে পারতেছি যে এই ঢালটা কত আসবে, 1/√3, বাট ওটা পরে আসতেছি আমরা। এখন এখান থেকে তো বলা যায় যে dy বাই dx এটা ইকুয়ালস টু k প্লাস 2kx। এখন কোন বিন্দুতে ঢাল জানো, মূল বিন্দুতে, মানে 0 0, তার মানে এই dy বাই dx এখানে তুমি কোন বিন্দুটা বসাবা, 0, 0,
এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায়ও 0, ওয়াই যেহেতু নাই বসানোর সমস্যা নেই বা বসানোর ঝামেলা নেই। আচ্ছা, তাহলে আমার ঢালটা কত আসতেছে, 2k ইন্টু 0, এটা তো 0 হয়ে যাবে, কে আসতেছে, তাই তো। তো এই ঢালটা অ্যাকচুয়ালি কত, 1/√3, তার মানে এই dy/dx এর জায়গায় লিখতে পারবো 1/√3, আর ডান সাইডে আছে কত, k, তার মানে এখান থেকে বলা যায় k সমান কত, 1/√3, k সমান কত, 1/√3, যেটারে √3/3ও লেখা যায়। কিভাবে, উপরে নিচে √3 গুণ দাও, উপরে √3 গুণ দাও, √3 ইন্টু 1 কত, √3, নিচে √3 গুণ করলে কত, 3, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে এইটার অন্তরক কত, দেখো এখানে দেখে কমপ্লিকেটেড মনে হলো, এই সূত্রটা মাথায় রাখবা, tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব, নিচে 1 মাইনাস কত, 3x স্কোয়ার, এইটার সূত্র হলো 3 tan ইনভার্স x। একটু কষ্ট করে এই সূত্রটা মাথায় রাখবো, ঠিক আছে। এটার সূত্র হলো 3 tan ইনভার্স x। তাহলে এটার y যদি চিন্তা করি, এটার সূত্র দেওয়ার পর কত আসতেছে, 3 tan ইনভার্স x। এখন এটারে ডিফারেন্সিয়েট করতেছি x এর সাপেক্ষে, দেখো তাহলে ddx অফ 3 tan ইনভার্স x, 3 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস কত, x স্কোয়ার, তার মানে আসবে 3/1 প্লাস কত, x স্কোয়ার, 3/1 প্লাস কত, x স্কোয়ার। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায় তাহলে তার পরিসীমা কিভাবে বাড়বে। বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়তেছে, বুঝছো, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ ধরে যদি আর ধরি, ক্ষেত্রফল কত আসে, পাই আর স্কোয়ার, আর পরিধিরে ধরো আমরা এস ধরতেছি, পরিধি কত, 2 পাই আর, তাই তো। এখন বুঝছো সমহারে বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে। এখন ঠান্ডা মাথায়, বৃদ্ধি যে পাইতেছে কার সাপেক্ষে বাড়তেছে, ddx অফ y মানে হলো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাই তো। তো সোজা কথা হলো, যখন কোনো কিছু বৃদ্ধি পায় বা হ্রাস পায় বা পরিবর্তন হয় কোনো একটা কিছুর সাপেক্ষে, তো এখানে কার সাপেক্ষে, আমরা এখানে ধরে নিব যে সময়ের সাপেক্ষে, টাইমের রিসপেক্টে ধরে নিব। তার মানে আমরা বলবো যে পরিবর্তনটা কার, ক্ষেত্রফলের, এটা লিখবো এইভাবে dA/dt। dA/dt কি বুঝাইতেছে, টি এর সাপেক্ষে এর পরিবর্তন, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন। এই পরিবর্তনটা সমহারে হইতেছে না, সমহারে মানে হলো এই পরিবর্তনের হার একটা ধ্রুবক, এই যে পরিবর্তনের হার সেটা একটা ধ্রুবক, সমহার মানে হলো এই পরিবর্তনের হার সেটা একটা ধ্রুবক, সমান সমান হারে বাড়তেছে। তো এখানে দেখো, এখান থেকে কিছু ইনফরমেশন হাতে নিয়ে রাখবো, ডিডিটি এ যেন কি, এ হলো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাড়তেছে মানে ব্যাসার্ধও কিন্তু বাড়তেছে, এটা কিন্তু মাথায় রেখো যে বৃত্তের ক্ষেত্রফল যখন বাড়বে অবভিয়াসলি ব্যাসার্ধ বাড়তেছে। তো এখানে দেখো পাই কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো, আর স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট না, আর কিন্তু চেঞ্জ হইতেছে, টাইমের রিসপেক্টে আর কিন্তু চেঞ্জ হইতেছে, নাহলে কিন্তু ক্ষেত্রফল চেঞ্জ হইতো না। তো আর স্কোয়ার, এখানে আর এর জায়গায় টি চিন্তা করো, ডিডিটি অফ টি স্কোয়ার কত আসতো, 2t, মানে এখানে 2 আর আসবে, বাট আর রে তুমি টি ধরে নিছো, সে তো টি না, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করবা dr/dt, এটা ইকুয়ালস টু কত, কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি dr/dt সমান সমান কে এর নিচে কত, 2 পাই আর, এটা মাথায় রেখো। এখন দেখো ক্ষেত্রফল পরিবর্তনের হার, ক্ষেত্রফল পরিবর্তনের হার তো গেল, তাহলে পরিসীমা কেমনে চেঞ্জ হইতেছে ওইটা লাগবে আমার। তো পরিসীমার পরিবর্তন, দেখো পরিসীমার পরিবর্তনের হার সেটা আসবে ds/dt, এস রে আমরা পরিসীমা ধরতেছি, ddt এস এর জায়গায় কত বসবে, এস এর জায়গায় বসবে 2 পাই আর, 2 পাই কনস্ট্যান্ট সামনে চলে আসবে, থাকবে dr/dt, তাই তো, dr/dt এর একটা ভ্যালু পাইছো তুমি মাত্র, কত পাইছো, k/2 পাই আর, বসায় দাও, k/2 পাই আর। দেখো কি কি কাটা যায়, 2 পাই কাটা যায়, 2 পাই কাটা যায়, তাহলে এখান থেকে বলা যায় ds/dt পরিসীমার পরিবর্তনের হার সেটা হলো k/r, তাই তো। কে হলো ধ্রুবক, তো ধ্রুবক উঠে গেলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তার মানে ds/dt সমানুপাতিক 1/r। বুঝা গেছে, 1/r মানে কি, পরিসীমাটা
পরিবর্তন হইতেছে ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্ক? ব্যস্তানুপাতে, তাই না? ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তন হইতেছে। ব্যাসার্ধের কিভাবে পরিবর্তন হইতেছে? ব্যস্তানুপাতে। ক্লিয়ার? বুঝতে পারছি? আরেকবার দেখো এই প্রশ্নটা একটু। আচ্ছা, এক্স ইকুয়ালস টু আলফা বিন্দুতে এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে। মাথায় রাখবা, একটা ফাংশনের গ্রাফ যদি ক্রমবর্ধমান হয়, মানে সেভাবে বাড়তেছে, কখন বাড়বে? যখন তার ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স এটা হলো গ্রেটার দেন 0। ডিফারেন্সিয়েশন কি বোঝায়? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। পরিবর্তন যদি পজিটিভ হয় তখন এটা বাড়তেছে, তাই না? আর পরিবর্তন যদি নেগেটিভ হয় তখন ওটা কি? কমতেছে। পরিবর্তন যদি পজিটিভ হয়, মানে ডিফারেন্সিয়েশনটা যদি পজিটিভ 0 বড় হয় তখন সে বৃদ্ধি পাইতেছে, আর পরিবর্তনটা যদি 0 ছোট হয় তখন সে হ্রাস পাইতেছে। তার মানে অ্যান্সার কি হবে? এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ক্রমবর্ধমান কখন হয়? যখন এফ প্রাইমে গ্রেটার দেন কত হয়? 0 হয়। এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 আর এক্স ইকুয়ালস টু আলফা বিন্দুর জন্য, এ তো না, আলফা বিন্দুর জন্য আলফাটা বসাইছি, ঠিক আছে? আচ্ছা, এক্স ইকুয়ালস টু এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু 2at, প্যারামেট্রিক ফাংশন। এগ্রির ক্লাসটায় বলছিলাম প্যারামেট্রিক ফাংশন মানে এক্স এবং ওয়াই ডিরেক্টলি কানেক্টেড না, থার্ড কোনো চলকের মাধ্যমে কানেক্টেড। এখানে ওই চলকটা হলো টি। তো এই ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স এর শর্টকাট কি? এই ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স এর শর্টকাট হলো, উপরে তুমি ওয়াই রে ডিফারেন্সিয়েট করবা কার সাপেক্ষে? প্যারামিটারের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, থার্ড যে চলক ওইটার সাপেক্ষে। নিচে তুমি এক্স রে ডিফারেন্সিয়েট করবা ওই প্যারামিটারের সাপেক্ষে। তাহলে দেখো ডিডিটি ওয়াই, ওয়াই মানে কত? 2at, নিচে ডিডিটি এক্স মানে কত? at স্কোয়ার। উপরে দেখো 2a কনস্ট্যান্ট, সামনে চলে আসবে। ডিডিটি অফ টি কত? 1। নিচে দেখো a কনস্ট্যান্ট, ডিডিটি অফ টি স্কোয়ার কত? 2t। তাহলে a এন্ড a কাটা, 2 এবং 2 কাটা, অ্যান্সার কত আসে? 1/t। 1/t বুঝা গেছে? 1/t। এরপরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20 এই বৃত্তের এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ লাগবে। এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে, ঠিক আছে? স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের উপরের একটা বিন্দু তোমার অলরেডি আছে, বিন্দুটা ফুললি নাই, এক্স ইকুয়ালস টু 2 বলছে, ওয়াই এর মানটা তুমি জানো না, তাই না? ওয়াই এর মানটা বের করে রাখি। এক্স ইকুয়ালস টু যদি 2 হয়, এক্স এর জায়গায় 2 বসাইলাম, প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? 20। 2 স্কোয়ার হলো কত? 4, তাই তো? 4 যদি ওইদিক চলে যায়, ওয়াই স্কোয়ার সমান কত আসবে? ওয়াই স্কোয়ার সমান 20 থেকে 16, 20 থেকে 4 গেলে হলো 16। ওয়াই সমান কত আসবে? প্লাস মাইনাস 4 রুট করলে আর কি। তো বিন্দু হলো একটা 2,4 আর একটা 2,-4। যদি ওটা আপাতত মনে হয় না অত কাজে লাগবে, ওটা পরে যাইতেছি আমরা। স্পর্শকের ইকুয়েশন চাইছে, তাই তো? এখন স্পর্শকের ইকুয়েশনের ক্ষেত্রে আমি ফর্মুলা কোনটা ইউজ করি? ফর্মুলা ইউজ করা হয় হলো y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। বিন্দু তুমি জানো, ঢাল কি জানো? না, তুমি ঢাল জানো না। ঢাল কিভাবে পাবা? ডিফারেন্সিয়েট করে। তোমার যে ফাংশনটা দিছে, কোন ফাংশনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 20। ডিফারেন্সিয়েট করো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। ওয়াই স্কোয়ার, ওয়াই রে এক্স চিন্তা করো, তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y, বাট সে তো এক্স না, এই জন্য ওটার আবার ডিফারেন্সিয়েট করবা। আর 20 এর ডিফারেন্সিয়েশন কত? 0। তাহলে এখান থেকে বলা যায় 2y dy বাই dx, 2x ওদিক গেলে মাইনাস 2x। তার মানে বলা যায় dy বাই dx সমান মাইনাস 2x, তার নিচে 2y। 2 আর 2 কাটা গেলে dy বাই dx সমান মাইনাস x বাই কত? y। ঠিক আছে? ঢাল পেয়ে গেছো? একটা স্পেসিফিক বিন্দুর তো লাগবে, তাই না? কোন বিন্দুর লাগবে? 2,4 অথবা কত? 2,-4, দুইটা বিন্দু নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে? 2,4 অথবা 2, কত? -4। আচ্ছা, ঠিক আছে, দুইটার জন্য কাজ করা লাগবে, তাই না? আচ্ছা, আগে পজিটিভটা নিয়ে কাজ করি। দেখো 2,4 নিয়ে আগে কাজ করি, ওটা দিয়ে মেবি অ্যান্সার চলে আসবে, মেবি।
ডিওয়াই বাই ডিএক্স মানে ঢাল যেটা 2,4 বিন্দুতে, এক্স এর জায়গায় কত বসাবো 2, ওয়াই এর জায়গায় কত বসাবো 4, তার মানে ঢাল হলো -1/2। তাহলে ইকুয়েশনটা কি আসবে y মাইনাস y1, y1 হলো 4 সমান m হলো -1/2 x মাইনাস x1, 2 এইদিকে গুণ চলে আসবে 2y মাইনাস 4 দুগুণে 8, এখানে গুণ করলে -1 গুণ করলে -1 ইন্টু x কত -x, -1 ইন্টু -2 কত +2, সব বামে নিয়ে আসো, -x এদিকে আসলে +x, 2y আসলে +2y, 2 এদিকে আসলে -2, -8 -2 কত -10 = 0। দেখো এটা আছে কিনা, x + 2y, হ্যাঁ 10 ওই দিক গেলে হবে 10 ওই দিক গেলে তো +10 হয়ে যাবে, equals to 10। তার মানে অ্যান্সার হবে x + 2y = কত 10। আরেক বিন্দু দিয়ে করা লাগলো না। x এর সাপেক্ষে e⁻x তার পাওয়ার x, এটার অন্তরক সহগ চাইছে, ঠিক আছে, কি চাইছে দেখো e⁻x তার পাওয়ার কত x। আচ্ছা, y = e⁻x তার পাওয়ার কত x। একটা শর্টকাট শিখবো, ddx অফ u এর পাওয়ার v, একটা ফাংশনের পাওয়ার যদি আরেকটা ফাংশন থাকে এটার ডিফারেন্সিয়েশন হবে u এর পাওয়ার v, তুমি লিখে দিবা একবার, দেন লিখবা ddx অফ v ln u, ঠিক আছে। এটা মাথায় থাকলে কি বারবার ওই দুই সাইডে লন নাও হ্যান ত্যান করে এইসব করা লাগবে না। তো এখানে দেখো একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, ইউ এর পাওয়ার ভি, ইউ এর কাজ কি করতেছে বুঝো, ইউ এর কাজ করতেছে হলো ইউ এর কাজ করতেছে হলো ই, আর এক্স এর পাওয়ার এক্স এটা করতেছে ভি এর কাজ। তাহলে এটা ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স কি আসবে, ইউ এর পাওয়ার ভি আসবে, ইউ এর পাওয়ার ভি যা আছে ফার্স্টে লিখবা, এরপর ভি লন ইউ ডিডিএক্স অফ ভি, ভি কত এক্স এর পাওয়ার এক্স, লন ইউ মানে লন ই মানে কত, লন ই মানে হলো 1। এটা থাকবে কি e⁻x তার পাওয়ার x ddx অফ x এর পাওয়ার x। আবার দেখো ইউ এর পাওয়ার ভি, এবার ইউ কোনটা, এবার ইউ হলো x, ভিও কিন্তু x, তার মানে এবার আবার তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করো, দেখো ইউ এর পাওয়ার ভি ডিফারেন্সিয়েশন হলো ইউ এর পাওয়ার ভি বসবে ddx অফ ভি লন ইউ। আচ্ছা, তাহলে কি আসে e⁻x তার পাওয়ার x, এরপর x এর পাওয়ার x তার পাওয়ার x, এরপর দেখো ddx অফ x ln x এর ডিফারেন্সিয়েশন, u v এর সূত্র পড়বে, x রে u ধরো ln x রে v ধরো, সূত্র কি হয় u ddx অফ v মানে x ddx অফ ln x প্লাস v ddx অফ u ln x ddx অফ x। তার মানে কি থাকে e⁻x তার পাওয়ার x তার সাথে x এর পাওয়ার x, ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x, আর এখানে ln x ddx অফ x কত 1, তার মানে x এবং x কাটা যাবে, অ্যান্সার চলে আসছে। তো অ্যান্সার হলো e⁻x তার পাওয়ার x এর সাথে x এর পাওয়ার x এর সাথে 1 প্লাস ln x। আই নো দেখতে সুন্দরই তো লাগতেছে, অত বিশ্রী তো লাগতেছে না, e⁻x তার পাওয়ার x তার সাথে x এর পাওয়ার x তার সাথে 1 প্লাস ln x বা log x একই কথা। আচ্ছা, এরপরে বাপরে কি বলছে দেখো, এটা দেখে মনে হইতে পারে যে এই মনে সারাদিন করা লাগবে আমাদের, কথা হলো না, এটা একটু গুণ করে দাও, x এর পাওয়ার 3 আর x এর পাওয়ার 2 গুণ করলে কত আসবে, x এর পাওয়ার 5 মাইনাস 3x কিউব প্লাস 2x এর পাওয়ার 4 প্লাস 101, এটাতে কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে d6y মানে 6বার ডিফারেন্সিয়েট করবো ভাই বসে বসে, কথা বুঝো। ধরো আমি তোমারে বললাম যে x এর পাওয়ার 3 এটাতে 4বার ডিফারেন্সিয়েট করো, তুমি করবা কি যে ভাই x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার একবার হইলো, এরপর 3 কনস্ট্যান্ট x স্কয়ারে করলে 2x দুইবার হইলো, এরপর 3 দুগুণে 6 কনস্ট্যান্ট x রে ডিফারেন্সিয়েট করলে 1, এরপর 6 রে ডিফারেন্সিয়েট করলে 0, এরপর যতই ডিফারেন্সিয়েট করবা 0 আসবে। একটু নোটিস করো তো কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছি, 4বার, 1 2 3 4। x এর পাওয়ার কত ছিল 3,
তুমি যখনই 3-এর অধিক ডিফারেন্সিয়েশন করছো অ্যান্সার 0 চলে আসছে। সরি, আমি আবার বলতেছি, যখনই x এর পাওয়ার 3 ছিল, তুমি 3-এর যখন 1 হইলেও বেশি ডিফারেন্সিয়েট করছো বা 1-এর বেশি বার ডিফারেন্সিয়েট করছো, অ্যান্সার 0 চলে আসছে। x এর পাওয়ার 10 আছে, তুমি যখন 11তম বার ডিফারেন্সিয়েট করবা কত চলে আসবে? 0। x এর পাওয়ার তোমার 15 আছে, তুমি যখন 16 বার ডিফারেন্সিয়েট করবা 0 চলে আসবে। সিমিলারলি x এর পাওয়ার 5 আছে, এটার যখন 6 বার ডিফারেন্সিয়েট করবে অ্যান্সার হবে 0। 3x এর পাওয়ার 3, বলবো ভাই সহগ আছে, সহগ সামনে আসবে, ভিতরে তো 0, গুণ করলে তো 0। বোঝা গেছে কথা? x এর পাওয়ার 3 6 বার ডিফারেন্সিয়েট করলে 0, x এর পাওয়ার 4 6 বার করলে 0, আর তো ধ্রুবকে প্রথমবারই 0, তার মানে অ্যান্সার কত? 0। বোঝা গেছে? আচ্ছা, এরপর বলছে কি 0 গ্রেটার ইকুয়াল x লেস দেন 2, এটার জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান কত? এই ফাংশনের কি চাইছে? সর্বোচ্চ মান চাইছে, তাই তো? সর্বোচ্চ মান কিভাবে বের করি? এই যে ফাংশনটা আছে, এটার f of x ধরলাম, আগে এটার একটু ভেঙে চুরে দিই। 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ভাঙো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, x দিয়ে গুণ দাও, x ইন্টু 1 কত? x মাইনাস 2x ইন্টু x কত? 2x স্কোয়ার প্লাস x কিউব। এখন সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার জন্য নিয়ম হলো ফার্স্টে তুমি একবার ডিফারেন্সিয়েট করবা, করো। x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 2, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার। ঠিক আছে? তার মানে কত আসতেছে? 3x স্কোয়ার প্রথমে লিখলাম, মাইনাস 2 দুগুণে 4x প্লাস 1। মাথায় রাখবা, যেই পয়েন্টে তুমি সর্বোচ্চ সর্বনিম্ন মান পাবা, ওই পয়েন্টে f ডাবল প্রাইম x কত আসবে? 0। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু তুমি যেখানে পাবা, ওইখানে f প্রাইম x কত আসবে? 0 আসবে। f প্রাইম x মানে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু কত? 0। মিডল টার্ম করো, 3 একে 3, 3টা এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে 4 আসে, 3 একে 3। তার মানে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1। থ্রি এক্স যদি কমন নেই, আসে x মাইনাস 1, মাইনাস 1 যদি কমন নেই, x মাইনাস 1। ঠিক আছে? তার মানে x মাইনাস 1 যদি কমন নেই, আসে 3x মাইনাস 1। তাহলে এখান থেকে বলা যায় x মাইনাস 1 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু কত? 1। 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0, 3x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/3। এর মানে হইলো x ইকুয়ালস টু 1 এবং x ইকুয়ালস টু 1/3, এই দুইটা লোকেশনে আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো। বাট কোন জায়গায় কোনটা পাবো সেটা কিন্তু আমি জানি না। কোন জায়গায় কোনটা পাবো সেটা কিন্তু আমার জানা নাই। তো আমার কি করতে হবে? এরপরের স্টেপটা এগ্রির ক্লাসটায় আমি ভালো মতো বলছিলাম, এখানে আবার বলতেছি। সেকেন্ড স্টেপটা হইলো, তুমি যে ডিফারেন্সিয়েট করছিলা ওটার আবার ডিফারেন্সিয়েট করবা, সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। দেখো f প্রাইম x, এটার ডাবল ডিফারেন্সিয়েট, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করো, দেখো কি আসে। 3x স্কোয়ার, 3 কনস্ট্যান্ট, x স্কোয়ার রে করলে 2x মাইনাস 4x, 4 কনস্ট্যান্ট, x রে করলে 1 আর 1 রে করলে তো 0। তার মানে এটা কত আসে? 6x মাইনাস 4। এরপর তুমি যে কাজ করবা, এই যে x এর দুইটা মান পাইছো সেটা এখানে বসাবা, x এর দুইটা মান এখানে বসাবা। দেখো f ডাবল প্রাইম, x এর জায়গায় একবার 1 বসাবা, তাহলে দেখো 6 ইন্টু 1 মাইনাস 4, 6 কে 6, 4 গেলে 2। এরপর তুমি এখানে x এর জায়গায় 1/3 বসাবা, কাটাকাটি করলে 2, 2 থেকে 4 গেলে মাইনাস 2। এতে লাভ কি হলো ভাই? যার জন্য পজিটিভ অ্যান্সার আসছে সেখানে মিনিমাম ভ্যালু আছে, যার জন্য নেগেটিভ অ্যান্সার আসছে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। যার জন্য নেগেটিভ অ্যান্সার আসছে সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কই আছে? ম্যাক্সিমাম ভ্যালু আছে x ইকুয়ালস টু 1/3, বুঝা গেছে? তার মানে x ইকুয়ালস টু 1/3 এ ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। এখন অ্যান্সার কি 1/3? না, x ইকুয়ালস টু 1/3 তে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে। তো মেইন ফাংশনে তুমি x এর জায়গায় 1/3 বসাবা,
মেইন ফাংশনে তুমি কি করবা, এক্স এর জায়গায় 1/3 বসাবা, এফ অফ এক্স এর জায়গায় কত 1/3 কত এক্স ইন্টু এক্স, এক্স হলো 1/3, এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, 1 মাইনাস 1/3 তার হলো হোল স্কয়ার। ভিতরে লসাগু কত, লসাগু হলো 3, দিকে 3 1 কে 3 মাইনাস 1 কত 2, দেখো 1/3, 2 এর স্কয়ার হলো 4, 3 এর স্কয়ার হলো 9, ঠিক আছে। তার মানে 4 নিচে 3 নং 27, তার মানে অ্যান্সার কত 4/27, 4/27, ঠিক আছে। আচ্ছা 4/27, এরপরে দেখো প্রায় শেষের দিকে আমরা, দেখো কি বলছে, এফ অফ এক্স সমান 10x মাইনাস 54 বাই এত, ঠিক আছে, 54/5x² প্লাস 4 তার পাওয়ার 2, এফ প্রাইম 1 এর মান জানতে চাইছি। এফ প্রাইম মানে ডিফারেন্সিয়েশন তো করতে হবে, এফ অফ এক্সটা আগে একটু লিখি, এফ অফ এক্স হলো 10x, অত ভয় পাওয়ার কিছু হয় না, ইজি ফাংশনই দিছে, একটু দেখে কেমন যেন লাগতেছে, মাইনাস 54 থাকলো, এই জিনিসটা কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি তো 1/5x² প্লাস 4 তার হোল স্কয়ার, তাই তো। তো আমরা 1/x² লিখতে পারি না এক্স এর পাওয়ার -2, তো আমরা এটারে কি লিখতে পারি 5x² প্লাস 4 তার পাওয়ার -2 বলা যায়। উপরের পার্টগুলো কি ক্যামেরায় উঠে? হ্যাঁ উঠে। আচ্ছা বলা যায় তো এটা, তাই না। এখন ডিফারেন্সিয়েট করো, এফ ডাবল প্রাইম এক্স, সরি ডাবল প্রাইম কেন দিলাম, সিঙ্গেল প্রাইম, 10x এর ডিফারেন্সিয়েশন, 10 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ddx অফ x কত 1 মাইনাস 54 কনস্ট্যান্ট সামনে চলে আসবে। দেখো এই পার্টটা নোটিস করো, আমি যদি এই 5x² প্লাস 4 এটার x চিন্তা করি, তাহলে ফাংশনটা আসে হলো x এর পাওয়ার কত -2, তাই না। x এর পাওয়ার n এর সূত্র পড়বে, x এর পাওয়ার n এর কি ফর্মুলা পড়বে, n x এর পাওয়ার n-1, তাই তো। তার মানে n মানে -2 x এর পাওয়ার n-1, ঠিক আছে। দেখো এখন যারা তুমি x কনসিডার করছিলে সে কিন্তু x না, এই জন্য আমরা কি করতেছি, এটা আবার ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে। আচ্ছা তো যারে আমরা x ধরছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি x নাই, জন্য ওটা আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ঠিক আছে। তাহলে এইখানে আর তেমন কিছু বলার নেই, তাহলে এখানে থাকবে হলো 10 মাইনাস, ঠিক আছে, 54 ইন্টু -2, তাই তো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 54 আর 2 কত, 50 দুগুণে 100, 4 দুগুণে 8, 108, আর এখানে থাকে 5x² প্লাস 1 তার পাওয়ার কত -3, আর এখানে দেখো 5 কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট দুইটার উপরে হবে না, 5 কনস্ট্যান্ট x² এর ডিফারেন্সিয়েশন 2x প্লাস 4 কনস্ট্যান্ট ওর ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্ট যদি কোনো x এর টার্মের সাথে থাকে তখন সেটা বাইরে চলে আসে, আর যদি শুধু কনস্ট্যান্ট থাকে তখন সেটা 0 হয়ে যায়, পুরাতন কথাবার্তা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, f প্রাইম x 10 প্লাস 108 5x² প্লাস 1 তার পাওয়ার -3 ইন্টু কত 10x, ক্লিয়ার। আচ্ছা এখন বলছে f প্রাইম 1 মানে x এর জায়গায় আমরা কত বসায় দিব, 1 বসায় দিব, তাই তো। তাহলে এখানে আসবে 10 প্লাস 108 ইন্টু 5x² প্লাস 1, তাই তো, 5x² মানে 1 স্কয়ার, তো এটা 1ই হয়ে যাবে, মানে 1 ইন্টু 5 5 হয়ে যাবে, প্লাস 1 তার পাওয়ার হইল -3 ইন্টু 10x, 10 ইন্টু 1 মানে 10 থাকবে, তাহলে এখানে থাকে 10 প্লাস 108, 5 প্লাস 1 কত 6, 6 এর পাওয়ার -3, এভাবে বলা যায় 1/6 এর পাওয়ার 3 ইন্টু 10, তাহলে 10 উপরে 108 ইন্টু 10, নিচে 6 এর কিউব, 6 6 36, 216, 108 দিয়ে 216 রে কাটা যায়, একদম সলিড 2 আসবে, এই 2 দিয়ে উপরের 10 রে কাটা যায় 5 আসবে, 10 আর 5 এ কত 15, তার মানে অ্যান্সার কত আসবে 15। ওয়েট 15 আসার কথা,
আরে এটা 4 ছিল, এটা আমি কেন 1 বানাইছি? দোষকার, দোষ তোমাদের, তোমরা কেউ জানাও নাই কেন আমারে। দেখো এদিকে 4, এদিকে আন্তরিকভাবে দুঃখিত 4, তার মানে 5 প্লাস এখানে আসবে 4। আরে 4, 5 আর 4 9, তাই তো? 9 এর কিউব, নিচে হলো 9 এর কিউব, 9 নং 81, 81 আর 9 কত? 9 একে 9, 8 নং 72, তাই তো? তার মানে আসে 10 প্লাস 108 ইন্টু 1/9 এর কিউব কত? 729 ইন্টু 10, 108 দিয়ে এটাকে কাটা যায়? ফাইভ এক্স এখন হজবরল লাগতেছে, চেক দিয়ে আরেকবার দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এটা ক্যালকুলেশন ওয়াইজ আমি আর কোনো ভুল পাইতেছি না, এখানে একটা ভগ্নাংশ চলে আসে। 5x প্লাস 1 থাকলে ম্যাথটা মিলতো সুন্দর মতো, তখন 15 হইতো অ্যান্সার, বাট 20 কোনো অ্যাঙ্গেল দিয়ে মিলতেছে না, তো অবভিয়াসলি প্রশ্ন ভুল আছে, বাট প্রসেস আই গেস তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এটার গুরুমান চাইছে, গুরুমান মানে কি? সর্বোচ্চ, তাই তো? এখন এরকম যখন এক্স কিউব মাইনাস 3x প্লাস 9 এরকম একটা ফাংশন দিয়ে দিল আমারে, এফ অফ এক্স সমান কত বলতেছে? এক্স কিউব মাইনাস 3x প্লাস কত? 9, ঠিক আছে? আগের মতো হিসাব, সর্বোচ্চ মানের জন্য কি করব? একবার ডিফারেন্সিয়েট করবো ফার্স্টে। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার মাইনাস 3 কনস্ট্যান্ট ডিডিএক্স অফ এক্স কত? 1, আর 9 এর ডিফারেন্সিয়েশন কত? 0। তো ম্যাক্সিমাম ভ্যালু বলো অথবা মিনিমাম ভ্যালু বলো, মাত্র বলছি, তার জন্য এফ প্রাইম এক্সটা কত আসে? 0 আসে। এফ প্রাইম এক্স কত? 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে 3x স্কোয়ার ইকুয়ালস টু কত? 3, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 1, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1, একটা হবে প্লাস 1 আর একটা হবে মাইনাস 1, ঠিক আছে? তো কোনটায় ম্যাক্সিমাম কোনটায় মিনিমাম সেটা তো আমি জানি না, ওই জন্য সেকেন্ড ডিফারেন্সিয়েট করবা, সেকেন্ড ডেরিভেটিভ করো। দেখো 3x স্কোয়ার মাইনাস কত? 3, তাই তো? 3x স্কোয়ার, 3 কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x মাইনাস 3 এর ডিফারেন্সিয়েশন 0, তার মানে কত থাকে? 6x। তাহলে আমি যদি 1 বসাই, তার মানে 6 ইন্টু 1, এটা হয়ে যাবে 6, পজিটিভ ভ্যালু আসলো, তার মানে এখানে আছে মিনিমাম বা সর্বনিম্ন ভ্যালু। আর মাইনাস 1 যদি বসাই, 6 ইন্টু মাইনাস 1, এটা হয়ে যায় মাইনাস 6, যেটা অবভিয়াসলি নেগেটিভ, তার মানে এইখানে কি আছে? সর্বোচ্চ মান। তার মানে সর্বোচ্চ মান কই আছে? সর্বোচ্চ মান আছে হলো এক্স ইকুয়ালস টু কততে? মাইনাস 1-এ। এক্স ইকুয়ালস টু মাইনাস 1-এ গুরুমান, সর্বোচ্চ মান আছে। মাইনাস 1টা গুরুমান না, মাইনাস 1টা ফাংশনে বসাই দিবে এখন, মেইন ফাংশন, একদম মেইন ফাংশন আসবে মাইনাস 1-এর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 9, মাইনাস 1-এর কিউব কত? মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 9, 9 3 12, 12 থেকে 1 গেলে কত? 11, তার মানে অ্যান্সার কত আসতেছে? 11। আচ্ছা, বলছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এর উপরে স্থিত এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক। ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডিএক্স যেন কি বুঝাইতেছে? ঢাল বুঝাইতেছে। এখন বলছে যেই স্পর্শকটা কি করছে? অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করছে, সেই সিনারিওটা অ্যাকচুয়ালি দুই রকম হতে পারে। ঠিক আছে? এরকম একটা হইতে পারে অথবা এরকম হইতে পারে। বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। অক্ষদ্বয়ের সাথে সমান কোণ মানে এই অ্যাঙ্গেলটাও 45, এই অ্যাঙ্গেলটাও 45,
এখানে দেখো এই দুইটা অ্যাঙ্গেল কত 45, ঠিক আছে, ক্লিয়ার তো? এখন কথা বুঝো, তাহলে ঢাল কত আসবে এই ক্ষেত্রে? দেখো প্রথমটার ক্ষেত্রে ঢাল কত আসবে? ঢালের সংজ্ঞা হলো যে রেখার সাপেক্ষে, রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এই রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক হলো ডান সাইডেরটা, এবং ওইখানে উৎপন্ন কোণ, ওইটার সাথে উৎপন্ন কোণ 45, তার মানে ঢাল আসবে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু কত 1, তাই তো? আবার এরকম একটা সিনারিও হইতে পারে, তাই তো? দুইটাই তো পসিবল। এই ক্ষেত্রে দেখো রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক কিন্তু ডান সাইডেরটা, রেখার সাপেক্ষে সর্বদা এক্স অক্ষের ধনাত্মক হলো ডান সাইডেরটা, তার মানে ডান সাইডের সাথে উৎপন্ন কোণ এইটা। এবার কিন্তু 45 হবে না, 180 থেকে 45 বাদ দাও, আসবে 135। এবার অ্যাঙ্গেল হবে 135, তার মানে ঢাল কত হবে tan 135, যেটার মান হলো -1। তার মানে আমরা কমন কনক্লুশনে আসতে পারি ঢাল কত হবে +-1। এখন স্পর্শকের ঢাল মানে কি dy/dx, তার মানে dy/dx কত হবে +-1, dy/dx কত হবে +-1। আচ্ছা, y ইকুয়ালস টু ফাংশনটা বলে দিছে, আরে ফাংশনটা বলে দিছে f অফ x, ফাংশন বলে দিছে হলো ln x/x, তাই তো? বলছে এটার সর্বোচ্চ মান কত, ঠিক আছে? আগের মতো হিসাব সেম ওয়েতে আমরা আগাবো। কিভাবে আগাবো? ফার্স্ট এটারে ডিফারেন্সিয়েট করবা, করলাম। এখন এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? দেখো এটা u/v এর ফর্মুলা পড়তেছে না, ddx অফ u/v, নিচে হয় v স্কয়ার, উপরে v ddx অফ u মাইনাস u ddx অফ v। তার মানে একদম নিচে কি আসবে? v স্কয়ার, v এর কাজ হলো x করতেছে মানে x স্কয়ার, উপর আসবে v ddx অফ u, তাই না? u কোনটা, v কোনটা? u হলো ln x আর v হলো x। v ddx অফ u মানে ln x, ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x, মাইনাস u মানে ln x, ddx অফ কত v, u v দিয়ে করব, কাজ করি u v দিয়ে না করি, u/v দিয়ে না করি, এটা একটু ডিফারেন্ট ওয়েতে সাজাই আমরা, কারণ এভাবে করা যায় বাট বড় হবে, একটা বড় করে তো লাভ নেই। এটা তো এইভাবে লেখা যায় ln x ইন্টু x এর পাওয়ার -1 বলা যায় তো, তাই না? এটা আই গেস একটু বেটার হবে। u/v এর সূত্র না দিয়ে uv এর সূত্র দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখো uv এর ডিফারেন্সিয়েশন u ddx অফ v, ddx অফ x এর পাওয়ার -1 আসবে n x এর পাওয়ার n-1, n কত -1, তাহলে x এর পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x এর পাওয়ার n-1 প্লাস v মানে x এর পাওয়ার -1 ddx অফ u, ddx অফ ln x কত 1/x, ঠিক আছে? এন্ড এই সেকেন্ড ডেরিভেটিভটা হবে কত 0, আগে এটা লিখে নেই, মাইনাস x এর পাওয়ার -2 ln x প্লাস 1/x মানে কি x এর পাওয়ার -1, তাই তো? অথবা একটু কাজ করি, সেমই আসতো ঘুরে ফিরে। দেখো x এর পাওয়ার এই মাইনাস তো থাকলো, x এর পাওয়ার -2 মানে কি 1/x স্কয়ার, আর এখানে ln x, x এর পাওয়ার -1 মানে 1/x, তার সাথে 1/x, তার মানে মাইনাস ln x/x স্কয়ার প্লাস 1 কত x স্কয়ার, এটা হলো আমার f প্রাইম x, তাই তো? এখন সর্বোচ্চ মানের জন্য কি হবে? সর্বোচ্চ সর্বনিম্ন যাই বলো, এটার মান 0 হবে, ডিফারেন্সিয়েশনটা প্রথম ডিফারেন্সিয়েশনটা 0, তার মানে ডানে দেখো, ডানে লসাগু x স্কয়ার, উপরে হলো মাইনাস ln x প্লাস 1, এটা ইকুয়ালস টু 0, x স্কয়ার 0 এর সাথে গুণ দিয়ে দাও, 0 সমান মাইনাস ln x প্লাস 1, ln x টা বামে নিয়ে আসো, ও যদি তোমার রেজিস্ট্রেশন করে তাহলেও পাবে, ln x ইকুয়ালস টু কত আসতেছে 1 আসতেছে, ঠিক আছে? বাসায় চলে গেছে বা হচ্ছে ধর আসতে পারেনি, সব হবে। আচ্ছা যাই হোক, তো ln x ইকুয়ালস টু 1 আসতেছে, এখান থেকে x এর ভ্যালু কিভাবে আনবো? ln রে ভেঙে দিবা, ln মানে হলো e ভিত্তিক লগারিদম, তাই তো? log ex, লগারিদম উঠানোর নিয়ম হলো যখন লগটা উঠে যাবে, লগ উঠে গেল, লগের এই যে পাওয়ার x ইকুয়ালস টু লগের যে ভিত্তি ছিল e, এটা ওই সাইডে যায় কি হয়ে যাবে? ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ e ওই দিক যায় ভিত্তি হয়ে যাবে, মানে e এর পাওয়ার 1,
বুঝা গেছে? লগের যে ভিত্তি ছিল এটা ওই সাইডেও ভিত্তিরই কাজ করবে। তার মানে এক্স ইকুয়ালস টু কত আসতেছে? ই। তার মানে এবার আসতেছে কয়টা? বুঝছো, আমার এক্স এর ভ্যালুই আসতেছে একটা। তো দুইটা আসলে সেখানে একটা ডাউট ছিল, ম্যাক্সিমা কোনটা মিনিমা কোনটা, এখানে ওই ডাউটই নেই, এখানে আমার ওই ডাউটই নেই, তাই তো? তার মানে এক্স ইকুয়ালস টু ই, এটা আমি মেইন ফাংশনে বসাই দিব। মেইন ফাংশনে এক্স এর জায়গায় আমি ই বসাই দিব। তার মানে লন ই, তার মানে নিচে এক্স এর জায়গায়ও ই, লন ই মানে 1, নিচে হলো ই। অ্যান্সার কত? 1/e। অ্যান্সার কত? 1/e। এরপরে বলছে এই বক্ররেখার 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? দেখো, প্রথমত এই যে ফাংশনটা আছে এটার একটা অব্যক্ত ফাংশন বলা হয়, অব্যক্ত ফাংশন বলি এটার আমরা, যেখানে এক্স এবং ওয়াই সেপারেট করা যায় না, অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স আকারে এটারে প্রমাণ করা বা প্রকাশ করা যায় না, এক্স আর ওয়াই মিশানো থাকে। অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন একটা শর্টকাট আছে। প্রথম কাজ হবে সব কিছু তুমি বামে নিয়ে আসবা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, দেন তোমার কাজ হবে, দেখো শর্টকাটটা এরকম, dy/dx ইকুয়ালস টু একটা মাইনাস দিবা, এই একটা ভগ্নাংশ নিবা। ঠিক আছে, এরপর তুমি একদম ভগ্নাংশের উপরে, ঠিক আছে, তুমি যে কাজটা করবা ভগ্নাংশের উপরে তুমি ওই বাম সাইডের পুরো পার্টটারে ডিফারেন্সিয়েট করবা। কার সাপেক্ষে করবা? এক্স এর সাপেক্ষে করবা। কি বললাম? এই যে পুরো পার্টটা আছে, বুঝছো? কথা বুঝো, এই যে বাম সাইডের পুরো পার্ট আছে এটারে ডিফারেন্সিয়েট করবা এক্স এর সাপেক্ষে। তার মানে এক্স এর সাপেক্ষে যখন করব তখন ওয়াই এর ধ্রুবক চিন্তা করব। নর্মালি এটা করি না আমরা, নর্মালি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যখন করা হয় ওয়াই এর এক্স এর ফাংশন ধরা হয়, তাই না? দেন ডিফারেন্সিয়েট করা হয়, ওয়াই এর ধ্রুবক কিন্তু ধরা হয় না, শর্টকাটে ধ্রুবক ধরবো। তার মানে শর্টকাটটা হলো dy/dx, উপরে হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই ধ্রুবক, নিচে হলো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেখানে এক্স ধ্রুবক। তাহলে দেখো এটারে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারে করলে কত? 2x প্লাস এক্স ওয়াই, ওয়াই কিন্তু ধ্রুবক সামনে চলে আসলো, ddx অফ এক্স কত? 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো ধ্রুবক, ডিফারেন্সিয়েট করলে 0, 4 এর ডিফারেন্সিয়েট করলে 0, নিচে দেখো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারে করলে 0 প্লাস, কারণ এক্স কিন্তু ধ্রুবক, প্লাস এক্স ধ্রুবক সামনে চলে আসবে, dy অফ ওয়াই, এটা চলে আসবে কত? 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাপেক্ষে করতেছো কত আসবে? 2y, ওয়াই এর সাপেক্ষে করতেছো এই জন্য 2y, মাইনাস 4 এর ডিফারেন্সিয়েশন কত? 0। তার মানে কত আসে? মাইনাস, এখানে একটা মাইনাসের কথা লিখিনি, এখানে মাইনাস, আচ্ছা উপরে থাকে 2x প্লাস ওয়াই, নিচে থাকবে x প্লাস কত? 2y। এখন ঢাল চাইছে কত বিন্দুতে? 2, -2 বিন্দুতে, তাই তো? তার মানে dy/dx এটা চাওয়া হয়েছে 2, -2 বিন্দুতে, মানে x এর জায়গায় আমি কত বসাবো? 2 বসাবো, y এর জায়গায় বসাবো -2, নিচেও দেখো x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় বসাবো -2। তাহলে দেখো লাস্ট ক্যালকুলেশন বাকি, 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 2, নিচে 2 প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, তার মানে -2/2 থেকে 4 গেলে -2, মাইনাস তো চলে যাবে, 2/2 কত? 1। তার মানে অ্যান্সার কত আসতেছে? 1। ঠিক আছে, অ্যান্সার 1। তো আমাদের এটার মাধ্যমে ডিফারেন্সিয়েশনের ক্লাস শেষ। তো ইনশাল্লাহ নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে, অন্য কোনো ক্লাস নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।